সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা প্রতিবেদন পড়ব। প্রতিবেদনের বিষয় হচ্ছে বর্ষাকালে প্রতি বছরই এডিস মশার প্রকোপ বেড়ে যায়। এডিস মশার বিস্তার ও ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো 120 শব্দে। নিচের বিষয়গুলো উল্লেখ করবে: কখন এবং কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, এডিস মশা কিভাবে এ রোগ ছড়ায়, ডেঙ্গু জ্বর হলে 3টি করণীয়, কিভাবে এডিস মশার বিস্তার রোধ করা যায়। প্রথমে আমরা প্রতিবেদনের টাইটেল দিলাম শহরে এডিস মশার বারবারন্ত ডেঙ্গুর ভয়ালো ছোবল। এরপর আমরা একটা ইন্ট্রোডাকশন লিখছি। প্রতি বছর বর্ষাকালে এডিস মশার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, যা ডেঙ্গু রোগ বিস্তারের মূল কারণ। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথা ব্যথা, গাঁট ব্যথা এবং চামড়ার তলায় রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দেয়, যা জীবনঘাতীও হতে পারে। এই প্যারাতে আমরা লিখব কখন এবং কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষাকালে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বেশি দেখা যায়। এ সময় বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকে, যা এডিস মশার প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এডিস মশা মূলত শহরাঞ্চলে বেশি দেখা যায়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে সঠিক নিকাশি ব্যবস্থা নেই। ঢাকার মতো বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি, কারণ এখানে পানি জমে থাকার প্রবণতা বেশি এবং মানুষের চলাচলও ঘন। ডেঙ্গু প্রধানত হয় গ্রীষ্মপ্রধান দেশগুলোতে। দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশ, ব্রাজিল, বুর্কিনা ফাসো, ফিজি, পাকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনাম। লিখতে হবে এডিস মশা কিভাবে ডেঙ্গু রোগ ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা, বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় বেশি কামড়ায়। এডিস মশা ডেঙ্গু রোগাক্রান্ত লোককে কামড়িয়ে প্রথমে নিজে রোগগ্রস্ত হয়, পরে সুস্থ ব্যক্তিদের কামড়িয়ে তাদেরকে রোগগ্রস্ত করে। এই প্যারাতে আমরা লিখেছি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে 3টি করণীয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রচুর পানি, ওরস্যালাইন, ফলের রস ও স্যুপ খাওয়া জরুরি। এতে শরীর পানিশূন্য হবে না এবং রক্তচাপ স্বাভাবিক থাকবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা, যেমন প্লাটিলেট কাউন্ট করে চিকিৎসার নির্দেশনা দিবেন। সর্বোপরি অতিরিক্ত কাজ করলে ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে, বিধায় রোগীকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া প্রয়োজন। এই প্যারাতে আমরা লিখব কিভাবে এডিস মশার বিস্তার রোধ করা যায়। এডিস মশা স্থির পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে জমে থাকা পানি, যেমন ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পাত্র এবং নর্দমার পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কীটনাশক ছিটানো গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বাড়িয়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে মশার লার্ভা ও ডিম সারা বছরব্যাপী ধ্বংস করা উচিত। এটা আমাদের প্রতিবেদনের উপসংহার। আমি পড়ছি। শহরবাসীদের উচিত নিজেদের দায়িত্ব পালন করে এডিস মশার বিস্তার রোধ করা, অন্যথায় ডেঙ্গুর মতো মরণব্যাধি আমাদের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। ফাতিমা বাকির, প্রতিবেদক।